আরব সাগরে পাল্টাপাল্টি উত্তেজনায় জড়ালো ইরান এবং যুক্তরাষ্ট্র। সেখানে মোতায়েন মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের কাছে উড়ন্ত অবস্থায় ইরানের একটি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি ড্রোনটি মার্কিন রণতরীর দিকে ধেয়ে যাচ্ছিল। এটিকে নজরদারি ড্রোন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। এরপরই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী তেলবাহী একটি জাহাজকে ধাওয়া করে ইরান। উত্তেজনা সত্ত্বেও সম্ভাব্য আলোচনার প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। ইরানকে চাপে রাখতে আরব সাগরে মোতায়েন করা হয়েছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। মঙ্গলবার সেটির কাছে নজরদারি চালানো অবস্থায় ইরানের একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ড্রোনটি রণতরীর খুব কাছে চলে আসায় সেটি ভূপাতিত করা হয়। বিমানবাহী রণতরী ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। লিঙ্কন থেকে উড্ডয়ন করা F-35C যুদ্ধবিমান ইরানের শাহেদ 139 ড্রোনটি ভূপাতিত করেছে। আন্তর্জাতিক জলসীমায় আমাদের বিভিন্ন পদক্ষেপের পরও ড্রোনটি আগ্রাসীভাবে রণতরীর দিকে এগিয়ে আসছিল। এই ঘটনায় এখনও তেহরানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাসনিম নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সংযোগ হারিয়েছে তেহরান। তবে এর আগে ড্রোনটি তার নজরদারি সব তথ্যই কমান্ড সেন্টারে পাঠিয়েছে। এদিকে মঙ্গলবার হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী জাহাজকে ধাওয়া দিয়েছে ইরানের সশস্ত্র নৌযান। এমনটা জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক। ঘটনাটির পর জাহাজটি গতি বাড়িয়ে ইরানের জলসীমা ছাড়ে। এসব উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে আলোচনার প্রস্তুতির কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা সফল না হলে খারাপ কিছু ঘটার হুমকি দিয়েছেন তিনি। আমি চাই একটি চুক্তি আলোচনার মাধ্যমে হোক, যদিও আমি জানি না সেটা ঘটবে কিনা। এখন আমরা ইরানের সঙ্গে কথা বলছি। যদি আমরা কিছু বের করতে পারি তা দারুণ হবে, আর যদি না পারি তাহলে সম্ভবত খারাপ কিছু ঘটবে। এমন হুঁশিয়ারি উপেক্ষা করে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুল রহিম মুসাভি বলেছেন, যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম ভুলও আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করতে পারে। সুমন মাহমুদ, স্টার নিউজ।